মণ্ডলী, আমি মেহেরপুর জেলা গাংনী উপজেলা চিতলা গ্রামে নয়ন ভাই এক কৃষক, উদ্যোগী কৃষক, তার সাথে সরাসরি কচুর ক্ষেতে দেখা করতে এসেছি। তিনি এবছরে কচু চাষ করেছেন কৃষি অফিসের অনুমতি বা পরামর্শ প্রদানে। তিনার কাছ থেকে আমরা শুনব তিনি কচুতে কিভাবে ট্রিটমেন্ট করছেন এবং সাফল্যতা অর্জন করার আশায় আছেন। আসসালামু আলাইকুম। আমি প্রথমে কচু করেছি, এই কচুতে আশা করছি যে প্রচুর পরিমাণ ফলন পাবো। তারপরে শুনছি নাকি বাজারও ভালো, তো বাজার ভালো হয়ে আশা করি অনেক টাকা হবে। তো আমার জীবনে যে কচু এত সুন্দর হবে সেটা আমি জানিনি। তো আমি যা চেয়েছি তাছাড়া বেশি ভালো হয়েছে কচু। তো কচু দেখা যাক কী পরিমাণ দাম পাওয়া যায়। শুনছি নাকি মেহেরপুর জেলায় ব্যাপক কচু আছে এবং সবারই কচু ভালো হয়েছে, আমারটাও খুবই ভালো হয়েছে। তো দেখা যাক ভালোর মধ্যে যদি একটু দাম থাকে তো আশা করি আমাদের টাকা বা আমরা লাভবান হব। চিতলাতে কচু চাষে সফলতা অর্জনের আশাবাদী কৃষক নয়ন মিয়া। দীর্ঘদিন ধরে কৃষিকাজের সঙ্গে যুক্ত আছেন চিতলার নয়ন মিয়া। পরীক্ষামূলকভাবে শুরু করেন কচু চাষ। তিনি জানান, কচু চাষে সার, কীটনাশক ও অতিরিক্ত পরিচর্যার ঝামেলা কম হওয়ায় এটি লাভজনক ফসল হিসাবে উঠে এসেছে। নয়নের এই সফলতা দেখে এলাকার আরও অনেক কৃষক কচু চাষে আগ্রহী হয়ে আমার এই কচুর গাছ যে পরিমাণ মোটা, যে পরিমাণ জায়গা নিয়ে আছে, তাতে মনে হয়েছে যে প্রচুর পরিমাণ ফলন হবে। তো মেন সমস্যা যে কচু আপনার একদিন পর পর একদিন সেচ লাগে। এতে ব্যাপক পরিমাণ পানি না দিলে মনে করেন যে 2 দিন হয়ে গেলে কচু পাতা পুড়ে যাবে, সব পাতা সব পুড়ে যাবে। তো একদিন পর পর একদিন সেচ লাগে। আর একটু কীটনাশক বেশি ব্যবহার করতে হয়, সপ্তাহে অন্তত 2 দিন ব্যবহার একদিন ব্যবহার করাই লাগে, না হলে এই সব পাতা গালা সব পোকা লাগে। তা আমি এইভাবেই কৃষি অফিসারের মাধ্যমে পরামর্শ নিয়ে আমি চাষ করছি। এতে আমার কচুর কোনো রকমই সমস্যা হয়নি। এক সময় দেখছিলাম একটা পোকা লাগছিলো, তো কৃষি অফিসে ফোন দিলাম, তারা বললো যে তুমি বীজ দাও। বীজ দেওয়ার পরে দেখা গেলো যে আমার কচু একদম ফ্রেশ। তারপরে যে গোড়া বান্ধার কথা গেলে অফিসাররা দেখে গেছে, আমাদের নাইমুর ভাই আসছিল, তিনি দেখেছে। তো এতে আমাদের মনে হয়েছে যে কৃষি অফিসের পরামর্শতে আমাদের আবাদটা খুব ভালো। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা দেখতে পাচ্ছি কচুর চেহারা এবং কচু যে পরিমাণে লম্বা হয়েছে, ইতে নিচে এই কচুটা অবশ্যই নিচে নামে, এটা লতি কচু না। এই কচুটাকে বাজারজাত করা এখনও সময় লাগবে। সেই তুলনায় কচু চাষি খুবই আশাবাদী যে এবছর আমি কচুতে স্বাবলম্বী হতে পেরেছি, যে আমার গাছ ভালো আছে এবং কচু লম্বা ভালো আছে গাছের। সেই ক্ষেত্রে আমরা আশাবাদী। মেহেরপুর জেলা এবছরে কচু চাষে কৃষকরা ঝুঁকিপূর্ণ বেশি হয়েছে। বাজারজাত যদি ভালো পায়, আশা করি তারা লাভবান হতে পারবে।